নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো উচ্ছে কুমড়োর বটি চচ্চড়ি। তো চলো আমি কিভাবে বানাই দেখো। এখানে আমার যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি টুকরো করে রাখা উচ্ছে, এখানে নিয়েছি টুকরো করা কুমড়ো, আর নিয়েছি কিছু বড়ি, এখানে নিয়েছি দুটো কুচানো পেঁয়াজ, আর এটা নিয়েছি ফোড়ন দেবো বলে দুটো শুকনো লঙ্কা আর কালো সর্ষে। তো চলো প্রথমে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নেব। এবার ওই তেলে বড়িগুলোকে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকে আমি তুলে নেব। এইবার ওই বড়ি ভাজা তেলের মধ্যেই আমি উচ্ছেগুলোকে দিয়ে দেব। দিয়ে 1 চামচ নুন দিয়ে উচ্ছেগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। তো দেখো উচ্ছেগুলোও ভাজা হয়ে গেছে, এরকম ভালো করে ভেজে নিয়েছি। এবার উচ্ছেগুলোকে আমি তুলে নেব। এবার কড়াইতে আরও কিছুটা তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এবার ওর মধ্যে আমি শুকনো লঙ্কা আর সর্ষেটা ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর ওর মধ্যে দেব আমি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়েও আমি একটু ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবো, যেহেতু উচ্ছেটাও আমার পুরো ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। এবার দেখো এর মধ্যে দিলাম অল্প একটু হলুদ। বেশি হলুদ দেব না, একটু এটা কম হলুদেই রান্না করব। তো হলুদটাকে দিয়েও পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটাও ভালো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি টুকরো করা কুমড়োটা। কুমড়োটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কুমড়োটা একটু ঢেকে ঢেকেই ভাজবো। তো দেখো কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম একটুখানি নুন। নুন যেহেতু উচ্ছেতেও দিয়েছি, এখানে একটু কম নুন দিলাম। তো কুমড়োটাও ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দেব আমি ভেজে রাখা উচ্ছে, আর দেব ভেজে রাখা বড়ি। বড়িটা আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। আর দেব স্বাদ মতো চিনি। দিয়ে সমস্ত কিছুকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো কি সুন্দর সব কিছু ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে দেব আমি সামান্য জল, বেশি জল দেবো না, এটা যেহেতু একটু মাখা মাখা হবে, তাই অল্প একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো আমার কিন্তু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। উচ্ছে ছোট বড় সকলেরই পছন্দ, ছোটরা খেতে চায় না, কিন্তু এইভাবে বানালে কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করবে উচ্ছে কুমড়োর বটি চচ্চড়ি। তো বন্ধুরা, তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।